কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য জুড়ে আজ আলোর উৎসব দীপাবলি উদযাপনের পাশাপাশি চলছে মা কালীর আরাধনা। তারাপীঠ, কঙ্কালীতলা, দক্ষিণেশ্বর সহ বিভিন্ন শক্তিপীঠে ভক্তদের ভিড়। বারাসাত, মধ্যমগ্রাম, নৈহাটির বারোয়ারি পুজো মণ্ডপগুলিতে প্রতিমা দর্শনের জন্য হাজার হাজার মানুষের সমাবেশ। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সক্রিয় রয়েছে পুলিশ প্রশাসন। নিষিদ্ধ বাজির ব্যবহার আটকাতে রাজ্য ও কলকাতা পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালাচ্ছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কালীপুজোয় রাজ্যে মেয়েদের সুরক্ষা নিয়ে ফের সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কালীপুজো উপলক্ষে আজ রাতে যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। দক্ষিণেশ্বর ও শহীদ ক্ষুদিরামের মধ্যে বর্ধিত বিশেষ পরিষেবা দিচ্ছে মেট্রো রেল। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে 5 বছরের শিশুকন্যা খুনের ঘটনায় গ্রেপ্তার দাদু। দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী 24 ঘন্টায় এটির নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আজ সেই বিস্তারিত খবরে। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় আজ আলোর উৎসব দীপাবলি উদযাপিত হচ্ছে। একই সঙ্গে সতীপীঠ, শক্তিপীঠ সহ বিভিন্ন মন্দির এবং বারোয়ারি মণ্ডপে চলছে মা কালীর আরাধনা। বীরভূমের তারাপীঠে সকালে মহাস্নানের পর মঙ্গল আরতি ও ভোগ নিবেদনের মধ্যে দিয়ে চলে মায়ের বিশেষ পূজার্চনা। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর দর্শনে সকাল থেকেই ভক্তদের লম্বা লাইন। নৈহাটির বড়মার মন্দিরের সামনে তৈরি হয়েছে 21 ফুট উঁচু মূর্তি। 50 ভরি সোনা এবং 150 কেজির উপর গয়নায় সাজিয়ে তোলা হয়েছে বড়মাকে। আদ্যাপীঠ, কঙ্কালীতলা, নলাটেশ্বরী, হাওড়ার সিদ্ধেশ্বরী মা, উত্তর চব্বিশ পরগনার হালি শহরে সাধক রামপ্রসাদের বাড়ি, নদিয়ার নবদ্বীপে আগমবাগেশ প্রভৃতি মন্দিরে সাড়ম্বরে চলেছে শক্তির আরাধনা। বেলুর মঠে রাত 9টায় কালী পুজো শুরু হবে। পূর্ব বর্ধমানের সাধক কমলাকান্তের বাড়িতে কালী পুজোয় 3 দিন ধরে চলবে অনুষ্ঠান। সেখানে অন্নকূট উৎসবেরও প্রচলন রয়েছে। কালীঘাট মন্দিরে চলছে লক্ষ্মীর আরাধনা। কলকাতা, বারাসাত, দমদম, মধ্যমগ্রাম, নৈহাটি, কোন্নগর, বারুইপুর, কৃষ্ণনগর সহ বিভিন্ন স্থানে বারোয়ারি পুজোগুলিতে কোথাও সাবেকি আনার ঐতিহ্য, কোথাও চোখ ধাঁধানো থিমের বৈচিত্র্য দেখা যাচ্ছে। বারাসাত থেকে আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। প্রতি বছরের মতো এবছরও কালী পুজোয় সকলের গন্তব্য বারাসাত ও মধ্যমগ্রাম। নানান থিম, আলোকসজ্জা, কারুকার্যে সেজে উঠেছে দুই শহরের পুজো মণ্ডপগুলি। প্রতিমাতেও শৈল্পিক উৎকর্ষতার ছোঁয়া। দুপুর পেরিয়ে বিকেল গড়াতেই বারাসাত মধ্যমগ্রামে ভিড় জমিয়েছেন দূর দূরান্ত থেকে আসা মানুষ। বারাসাতে জনপ্রিয়তম পুজোগুলির মধ্যে অন্যতম কেএনসি রেজিমেন্ট এবার বাংলা কৃষ্টি ঐতিহ্যকে তুলে ধরেছে পুজো মণ্ডপের ছাত্রছাত্রী। পুজোর বিশেষ আকর্ষণ লেজার শো। বারাসাত রেজিমেন্টের এবার পুজোর থিম তিরুপতি বালাজি মন্দির। বারাসাত সাউথ ভাদ্রব পুজো এবার থিম অন্ধকারে আলো ফেরানো শৈশব, শিশুর মুখে ফুটুক হাসি। উত্তর মধ্যমগ্রাম ইয়ং রিক্রিয়েশন ক্লাবে এবারের থিম হয়েছে থাইল্যান্ডের স্বর্ণ মন্দির। পুজো উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে। বিকেল 4টে থেকে ভোর 4টে পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। রাস্তায় থাকছে 2500-এরও বেশি পুলিশ। বসানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা। পল্লব ঘোষ, আকাশবাণী সংবাদ, বারাসাত, উত্তর চব্বিশ পরগনা। এদিকে দীপাবলি উপলক্ষে গোটা রাজ্য সেজে উঠেছে আলোকমালায়। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা শহর এবং জেলাগুলিতে চলছে নজরদারি। শব্দবাজি যাতে কোনোভাবে পোড়ানো না হয় সে ব্যাপারে সক্রিয় রয়েছে প্রশাসন। আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আজ এবং আগামীকাল শহর জুড়ে 5000 পুলিশ কর্মী মোতায়েন থাকছেন। এই দুদিন প্রতিটি শিফটে প্রায় 50টি পুলিশ কন্ট্রোল রুম ভ্যান টহল দিচ্ছে। শহর জুড়ে বসানো হয়েছে 415টিরও বেশি পুলিশ পিকেট। নিষিদ্ধ বাজির ব্যবহার আটকাতে রাজ্য ও কলকাতা পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালাচ্ছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। সেই সঙ্গে পরিবেশ কর্মীদের সংগঠনও রাজ্য জুড়ে প্রচারাভিযান চালাচ্ছে। পর্ষদের সদর দপ্তর ছাড়াও জেলায় জেলায় সারা রাত খোলা থাকছে কন্ট্রোল রুম। পরিবেশ ও জনস্বাস্থ্যে বাজির সুদূর প্রসারী প্রভাবের কথা মাথায় রেখে তা ব্যবহার থেকে বিরত থাকার আবেদন জানানো হচ্ছে সর্বস্তরে। একটি প্রতিবেদন।
আলোর বাজি বা সবুজ বাজি অন্যদের তুলনায় 30% কম দূষণ ছড়ায় বলে তা ব্যবহারের বিষয়ে আদালত অনুমতি দিলেও পরিবেশ কর্মীরা বলছেন এক্ষেত্রেও সুদূর প্রসারী প্রভাব পড়ে জনস্বাস্থ্যে ও পরিবেশে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র আমাদের বলেন, আলোর বাজিতে ব্যবহৃত প্রতিটি ধাতুই বিষাক্ত রাসায়নিক। আপনি বাজিতে নাইট্রেট জাতীয় মেটাল ব্যবহার করেন তাহলে আপনার মানসিক ভারসাম্য নষ্ট হতে পারে। সীসা বা লেডে নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় আমাদের। ক্যাডমিয়ামে অ্যানিমিয়া জাতীয় বা কিডনি আক্রান্ত হয়। জিঙ্ক এটাতে বমি পাবে। কপার বা যদি তামার ব্যবহার করা হয় তাহলে নিঃশ্বাসের যে ব্যবস্থা সেটা ক্ষতিগ্রস্ত হতে হয়। মানে এই প্রত্যেকটা আলোর বাজিও কিন্তু ভয়ঙ্কর বিপজ্জনক। বিজ্ঞানীরা বলছেন শব্দ এবং আলোর বাজি প্রকৃতিতে থাকা প্রাণীদেরও বিপদের কারণ হচ্ছে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু বিভাগের অবসরপ্রাপ্ত ডিন ডক্টর অমলেন্দু চক্রবর্তী বললেন সেই কথা। সাউন্ডটা সেটা গিয়ে ধরার সময় বেজে আঘাত করে, তার জন্য ভয় পেয়ে যায়, শেয়ার সাইকোসিস হয়। তো ভয় যাওয়ার সময় হার্ট অ্যাটাক বলতো হয়ে যেতে পারে। সাউন্ড বলুন বা জেনারেশন বলুন সবকিছু হচ্ছে আমাদের থেকে অনেক বেশি বাড়ছে, মাংসের সমস্যা হয়ে যেতে পারে পরবর্তীকালে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। কালীপুজো উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এক বার্তায় তিনি পরিবেশ বান্ধব পদ্ধতিতে দীপাবলি পালনের পাশাপাশি স্বদেশী পণ্য ব্যবহারে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার শুভেচ্ছা বার্তায় বলেছেন, আলোর এই উৎসব প্রত্যেকের জীবনে আনন্দ, সুখ ও শান্তি বহন করে নিয়ে আসবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। কালীপুজোয় রাজ্যে মেয়েদের সুরক্ষা নিয়ে সরব হয়েছেন তিনি। এই বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে, কোনো বোন কন্যা সুরক্ষিত নয়। এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়গটাও লাগে। অভয়া থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ, আমাদের কোনো মেয়ে কোনো বোন এই বাংলায় সুরক্ষিত নয়। মা দুর্গার ত্রিশূল আর মা কালীর খড়গটা লাগবে এই ধর্ষকদেরকে শেষ করার জন্য। কালীপুজোর পাশাপাশি আজ সন্ধ্যায় বাংলার বহু পরিবারে লক্ষ্মী অলক্ষ্মী পুজো চলছে। কালীপুজো উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ, আগামীকাল ও বুধবার রাতে শহরতলির বিভিন্ন শাখায় বিশেষ ট্রেন পরিষেবা দিচ্ছে। যেসব শাখায় রাত্রিকালীন এই বিশেষ পরিষেবা দেওয়া হবে সেগুলি হল শিয়ালদা ডানকুনি, শিয়ালদা বারাসাত, বনগাঁ বারাসাত, শিয়ালদা রানাঘাট এবং শিয়ালদা বারুইপুর। দর্শনার্থীদের সুবিধার্থে কলকাতা মেট্রো রেল আজ কালীপুজোর দিন রাতে ব্লু লাইন সেকশনে আপ ও ডাউন অভিমুখে বর্ধিত বিশেষ পরিষেবা দেবে। এই দিন ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের শেষ পরিষেবা রাত 9টা 28 মিনিটের পরিবর্তে রাত 10টা 51 মিনিটে এবং শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ পরিষেবা রাত 9টা 33 মিনিটের পরিবর্তে রাত 11টায় পাওয়া যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে 5 বছরের শিশুকন্যার খুনের ঘটনায় পুলিশ তার দাদু প্রণব ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে। গত সন্ধ্যায় বাড়ি থেকে শিশুটির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দিদার চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা শিশুটিকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন। আটক করা হয় দাদু, দিদা ও পরিচারিকাকে। ঘটনার সময় মা বাবা দুজনেই কাজে গিয়েছিলেন। স্থানীয়দের দাবি, কন্যা সন্তান পছন্দ করতেন না দাদু প্রণব ভট্টাচার্য। নাতনিকেও সারাদিন ঘরেই আটকে রাখতেন। বছর 10 আগে প্রণবের বড় মেয়েরও অস্বাভাবিক মৃত্যু হয়। তারপর থেকে ছোট মেয়ের কাছেই থাকতেন ওই দম্পতি। কালীপুজোর উদ্বোধনে গিয়ে দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণের ঘটনায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে শুভেন্দুবাবু জানিয়েছেন। ইতোমধ্যেই একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের নারাজলে দীপাবলি উপলক্ষে আলো দিয়ে বাড়ি সাজানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সঞ্জীব দাস নামে ওই যুবক আজ দুপুরে বাড়িতে বৈদ্যুতিক আলো লাগানোর সময় তড়িদাহত হন। জিএসটি হার কমার ফলে প্রায় সব ওষুধেরই মূল্য হ্রাস পেয়েছে। উপকৃত হচ্ছেন বহু মানুষ। প্রাক্তন সেনাকর্মী বিশ্বনাথ মণ্ডল সাধারণ মানুষের কথা গুরুত্ব দিয়ে ভাবার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। কিছু জীবনদায়ী ওষুধ ছিল, তাতেও আমি অনেকটা লাঘব পেলাম কেন্দ্র সরকারের জিএসটি কম করার জন্য। এই ধন্যবাদ অর্থমন্ত্রীকে। এইভাবে যদি সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়ায় তাহলে আমরা অনেকটা উপকৃত হব। দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী 24 ঘন্টায় এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে কলকাতায় আকাশ কিছুটা মেঘলা থাকলেও আগামী 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য জুড়ে আজ আলোর উৎসব দীপাবলি উদযাপনের পাশাপাশি চলছে মা কালীর আরাধনা। তারাপীঠ, কঙ্কালীতলা, দক্ষিণেশ্বর সহ বিভিন্ন শক্তিপীঠে ভক্তদের ভিড়। কালীপুজোয় রাজ্যে মেয়েদের সুরক্ষা নিয়ে ফের সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।